আচ্ছা, আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই, 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না ভাইয়া। কষ্ট হচ্ছে আপনাদের? কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে। আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে, মিলে কিনা দেখেন। 2000 মানুষ যদি দাওয়াত দেন, খাবার আয়োজন করতে হবে কত মানুষের? হ্যাঁ, 2500। কেন? ও কিছু কিছু বিন বলাইয়া দাওয়াইতে আছে, একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসে। অনারা রেন্ডা আছে না? আর হদুন আছে, হনো জানাও নাই, হনো নাই, শুধু বিয়ে বাড়ি দেখি আছে না? কেলাবম মিদি ঢুকি কি দিল্লে আছে না? ইল্লে যদি কেউ করি তখন আল্লাহর হাসে মাপ চাই ফেলন। হারন বিনা দতে জন্নান হারাম। ও মাত নাবাজি অনরের যদি গরত দত দে 5 জনের, অনে যাবেন দে 3 জন, 2 জন ছাড়ি দিবেন। কিয়া অনর এই জনর হারনে যদি ফুয়ার বাপ মাইয়ের বাপ যদি হানা শর্ট ফরি বেজ্জুত হয়, আল্লাহ অনর সাইত্য নবাজি মাথা ঠিক না বেটি খাওয়া বাজ। এত আল্লাহ 5 জন দত দিলে হজন যাবেন দে, আর 2 জন ছাড়ি দিবেন। যাক, এই 2 জনের হানা অন্য জন হক। আর হানাত বই এরা একবারে প্রথমে হালাবুন হইবে টান নদুন। হানার টেবিলত বই এরা কুরু গুস্ত রানিয়ে নমিকে চাই ন থাকুন, হষ্ট বাইতে লাগুন ফাল্লার আর হতা লো। আর তুন লাভ চাই না লস চাই? ওখানে জোর হনা বাজি, লস চাই না লাভ চাই? তো লাভ গত্যু চাইলে ব্যবসা কেন বুদ্ধি করে গরনের দরকার আছে না নাই? আর মুরব্বী অকলের ফুসার গরন ব্যবসা করতে টিয়া না লাগে, ব্রেন লাগে দে। ইল্লে বহুত ব্যবসায়ী আছি, কুমনু আসিল অন্যর কুম দি নিজে পরিশ্রম করি, ইতে এখন লক্ষ কোটি টিয়ার ব্যবসায়ী হয়ে গি মাথা তাইলে হাময়। আর বহুত বাফর কুটিপতি বাফর ফকল আছে, বাপে বালা করি ব্যবসার টিয়া দিই, কিন্তু হাই তো ন জানে, গড়ি তো ন জানে, ব্যবসার কুমুদ্দ নাই ফানলার কেন? কেন জোর হন না? আছে না? আছে না? এতাল্লাই আল্লাহ আর কেন সুন্দর সালা কইরে আল্লাহর রহমত লইরে চলিবে তৌফিক দান করুক। এখানে বুঝি শুনি জীবন যাবেন গরিবের তৌফিক দান করুক। 2000 মানুষের মধ্যে 2200 মানুষের হানা গর্জন দেয়, হনা হনর ফর কিছু হানা বাঁচে গিয়ে না, জোর হন না পাচ্ছি না? হানা হাই দে 2500 মানুষ, 2200 আয়োজন গর্জন 2500 হাই তো একজন ইয়ার পরে কিছু হানা তাই গি মুরব্বী হননি, মুরব্বীরা হদ দে ওয়া হানা তো বাঁচে গি, মুরব্বী হদ আল্লাহ বরহদ দিয়ে দে, বরহদ দিয়ে দে, বরহদ। আচ্ছা, বরহদ মানি জিবে বস্তি আসিলি ইবের ফকটর টেয়া দিয়ে কুরো 3 আনি মনে জরায় দি বিয়ান লাই। বরহদ মানে কি? আল্লাহু আকবার। এই জিনিসটা যদি আর একখানা বুঝিত পারি, আর তুন 2 নম্বরই গরম পড়তো না। আর এজন্য মাথো না মানো না, আর তুন আর সুদুল্য সম্পর্ক গরম পড়তো না, শুধু আর বুঝিন না পারিত দি। আচ্ছা, অনারার যৌন চৌরিজীবী অকল আসন আর হঠাৎ হষ্ট নলই নাকি বুঝিবার চেষ্টা করেন। যারা লাভ চন, যারা সম্মান চন, যারা শান্তি চন, অনারা উনিবেন দে। প্রত্যেককে প্রফেশনের মধ্যে এখন ফালাই দিল বেতন দিয়ে অনার 12,000, 14,000, 15,000। গার্মেন্টস সেক্টরে তো বেড়ে শুরু স্টার্টিং বলে 12,000 না 12,500, 13,000 দরের। কিন্তু অনার এলাকার মুয়াজ্জিনুর সম্মাননা হতো হন না, হন না কিয়া ইবার পরিবার নাই তো। ইতারা তো বাজারত গেলে ইতারার মিকে চাইয়েরা 40 টিয়া চলতো, মানুষ 5 টিয়া দিয়ে দেয়। ইল্লে না ও হন না, ইল্লে না অনার ফকল জিল্লি স্কুলত ফরে ইতারা তো স্কুলত ফরান্ন পরিব নিবার ফতন কেন খেয়াল রাখবেন জিনিস না, কেন খেয়াল রাখবেন? মুয়াজ্জিন ইমামর জিবে দেয়া হয়, ইবে বেতন ন, ইবে হা দিয়া বাজা নিবে কি? কেন জোর নিবে কি? ইবে সম্মান। ওয়া আল্লাহর ঘরের খেদমত করি তুই আর আরে বাঁচাইও, নলে আর বেগুন দাবিত ফরি যেতাম। এই ইয়ান আল্লাহ আরা অনরা সম্মাননা দি ডর করি হন না, সুবহানাল্লাহ। এবারে বেতন হইবের হন অধিকার, জোর হন না, বেতন হইবের হন অধিকার নাই। এই ইমাম সাহেবের 2000 টাকা দিয়ে চলার দে শুধু লাগি না, কেন সত্যি করে বুঝি বুঝি হন না লাগি না। কিন্তু বড় বড় যারা টিয়াওয়ালা বেগুন কম বেশি সুদ লাগি, অথচ অনে দেবেন দে অন 3 ফুয়া 4 ফুয়া লইয়ের অনে 20,000 টিয়া 40,000 টিয়া হামাই জিলে সংসার করতে লাগুন। ইমাম সাহেব 4, 5,000, 6,000, 10,000 টিয়া দিয়ে আল্লাহ চলাই লিজার রিজিকের মালিক।
ভাই এখানে জোর হন না, রিজিকুর মালিক, সম্মানের মালিক। এবার আল্লাহ কুরআনত কি হরুনন, সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশ, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোর করে একবার হন সুবহানাল্লাহ। আল্লাহ হদ্দার যে হনো বান্দা যে হনো বিপদ আপদত আন নবী রহমতুল্লিল আলামিনুর পাক্কা মোহাব্বত অন্তরত রাহি ইমান পরিপূর্ণ রাহিয়ারে যেই হনো ধরনের মুসিবত মিদ্দি যদি আর বান্দা এদুর হয় আয় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল গজ্জিদি ডর করি হন সুবহানাল্লাহ। আর আল্লাহর উদ্দি আর বর্ষা আছে, আর আল্লাহ জেন করেন, আর হনো বান্দায় যদি ইল্লা হয় আল্লাহ হদ্দে ইয়াজআল লাহু মাখরাজান, ইতে যে বিপদত ফরি টেনশনত আছে এই বিপদিবের বাইরে বের হনো রাস্তা যাত্রীতে নফার এন্ডের ভিতরে আই আল্লাহ তারা বাইরে বের রাস্তা করে দিম। ইয়ার পরের আয়াতত আল্লাহ হদ্দে আল্লাহ ওয়াদা করত দাঁড় আল্লাহ ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এনেন জাগাত তো নাই তোরে রিজিক আনি দিম দে বান্দা, তুই ফাত্তাবি আর বাবা তাবি দিন হত্তু না শিখ এনে এসে ডর করে হন না সুবহান। এই এলাকাত বহুত বিদেশি আছে না, খালি মাহফিল শেষ করি ফুজুর করিবেন আজিয়ে বহুত জন বিদেশের বিষয়ে চলে এসছি, ফ্লাইট টিয়া নাই, টিকিট হাঁটিবার টিয়া, অথচ আর বদ্দা এখন 5-6 বছর বিদেশ ঘুরে এসছি, আর বদ্দারও ফুজুর করেন টিকিটের টিয়া কেন পাইও হতে এনে এনে গিয়ে দে আল্লাহ হতে এনে এনে ন ই নাই আল্লাহ ব্যবস্থা করে দিয়ে দিত রে। আল্লাহ কেউ আটকায় নরাহে, শুধু একখানা পরীক্ষা করে আর বান্দাইবে আর আউদ্দি বর্ষা করেন না নগরের ইয়ান সাদে ডর করে হন না সুবহানাল্লাহ। আর আজ ইয়তুন আল্লাহর উদ্দি বর্ষা করি চলিতে জন্য ইনশাআল্লাহ, আরো জোর হন না চলিতে জন্য ইনশাআল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा ওয়ালা আলে মাওলানা। এদুর যারা বুঝিত ফাইজুন একবার হন আলহামদুলিল্লাহ। আজিয়তুন হন দাড়ি হমা নাই, শুধু হইম দা আল্লাহ আছে, কেন জোর হনছে কি হইবেন এদুর হইতে জুম না, কিন্তু আর বেশি কঠিন কিছু ন, আল্লাহ আছে আর আর হামলদের দূর, শুধু নবীর উদ্দি মোহাব্বত রাহি ইমানান ফাক্কা রাহি দূর হন, আল্লাহ আছে। কেউ যদি আয়েরা হয় মাইয়ের বিয়ে হালিয়ে কেন করিবে ওয়া জোর হন ভাই ওয়া মাইয়া তো তোমার সব ওই বিয়ে কেন দিবে, উত্তর মনে তাই বোন ইনশাল্লাহ। তুই তো পরীক্ষা তো 3বার ফেল করছিস, বড়ই কেন করিবি দি কেন জোর হম ফরিব ভাই ও তোমার তো 1 সপ্তাহ বাদে ফ্লাইট টিয়া নাই, টিকিট কেন করিবে ইতে হব আল্লাহ আছে হইলে হইতো না তো হামা গরম করিব অন হবেন তাই হাম নগরী আল্লাহ আছে ন হই আর বিশ্বাস মনিয়েন আল্লাহর উদ্দি দি রেখি পরিশ্রমী নাই করি যাই মার সাধ্য মতো ডর করে হন না সুবহান। তাহলে আর হন জামিলা আছে না ভাই না। আজি যদি এ হতাই নারা বুঝিত পাইতাম ওই টেনশনের ওষুধ খাই ঘুম জন্য হইতো। এন্ডে বহুত মানুষ আছে রাতিয়ে ঘুমের ওষুধ খাইয়েরও ঘুম যাইলো ঈদের রাতভর মাথো না বাজে ডাইন হাত বাম হাত ডাইন হাত বাম হাত সডর ফডর সডর তারপরে হয়তো শর্টফটলার জ্ঞান লার অথচ রুমুতে আসি চলের ইতে হদ শর্টফটলার আর যা রুমুতে আসি নাই বাঙ্গা ঘর ইতে নাক টানি টেনে এবার শস্যের তেল লাগা গুম যাদ ভাই হন আছে না নাই অনেক টিয়া দিয়ে রে এসি উদ্দ ব্যাট কিনি তারিবেন দে ঘুমিয়ে আল্লাহর রহমত সুবহানাল্লাহ কেনা জোর হন না বাজি
টিয়া দিয়ে ওষুধও কিনিতে পারিবেন, টিয়া দিয়ে অনেক ফেসিয়ালও করিতে পারিবেন, সুস্থ তাই এন আল্লাহর রহমত। এত আল্লাহ দুনিয়াও দরহার, আখেরাতও দরহার। আল্লাহ দোয়া শিখাই দেখি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, দুনিয়াও নাও আখিরাতও নাও, দুনিয়াও তোমার জন্য আখিরাতও তোমার জন্য, জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান। আজকে থেকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই পৃথিবীর যে অরাজকতা, যে নিষ্ঠুরতা, নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়াত, এক কথায় অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে এতটুক বুঝে রাখেন, যেখানে মানবতার ম ছিল না, যেখানে ভালোবাসা ছিল না, মায়া ছিল না, যাই ছিল সব অন্যায়। কি ছিল? একটু জোরে বলেন, কি ছিল? ন্যায় বলতে কোনো শব্দ ছিল, নিষ্ঠা বলতে কোনো শব্দ, মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ। সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে ডিজাইন করে সাজিয়ে পাঠিয়েছেন, এই একজন পুরা পৃথিবীর চেহারাকে পাল্টাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি, একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। একজন, তিনি এমন ভাবে আল্লাহ পাক ওনাকে রেডি করে পাঠিয়েছেন, যেখানে মিথ্যার রাজত্ব, উনি গিয়ে সেখানে সত্যের আলো জ্বালায় দিয়েছেন। আর একটু জোরে বলি, যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে গড় হতো, তিনি এসে এমনভাবে মানুষকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন, সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে ৩-৪ বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর এক সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে, মনটা ছটপট করে, কখন জানি ঘরে যাব, কখন জানি আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহান। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত। নবী বলছেন, কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। যার সম্পর্কে রব বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা, অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল, এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না,
বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সব কিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রহমতুল্লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ, ভালোই। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদ নেই 10 বার কল দিল, একবার রিসিভ, নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে? নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নেই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল, জোরে বলেন রহমাতুল্লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত। তারা সম্পদ যদি, তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি, তুই হত্যা বড়। সবাই আমানতগার, কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো। মোহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাগটা রাখা দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একটা আয় ফেসাব করি, আর এই ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন। ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ, আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওইটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেইভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নত। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশ্মন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। নবীজি রহমাতুল্লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগেই মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে
এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, তো ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রহমাতুল্লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই, কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগেই, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন, যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। যেদিন নবী দুনিয়ার থেকে জাহেরানভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না, সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি জাহেরান চলে যাই এটা সিকিউরিটি কি হবে, তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মৌত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুক। এই আমিনি না নহর আর কেন জোর হন না। আল্লাহ আরা বেগুনের ইজ্জতর মরণ দান করক, দোয়ার মরণ দান করক, ভালোবাসার মরণ দান করক। আরা মল্লে যেন পরিবারও হাঁদে, এলাকার মানুষও হাঁদে, ইল্লেকান জীবন লইবার আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করক। মানুষের গালাই গালাই উনি এরা খবর জনের হন দরহার, কেউ যেন আর মরণ খবর উনি ইয়েন ন হয়, ইতে মরি গিয়ে ভালোই ইয়েন যেন ন হয়। আল্লাহ আর কেন তৌফিক দান করুক। তো জিব্রাইলের রসুল হদ দেয়, ও জিব্রাইল আয় যাইলে গো আর উম্মতর কি হবো, আগে আল্লাহ তুমি কেন খবর লই। তো জিব্রাইল গিয়ে, ও আল্লাহ অনন্য নবী আসতে হন আরাজ নাই, নিরিশ নাই, আইসু সার, কিন্তু উম্মতর একখান গ্যারান্টি সার দে। আল্লাহ হদ দে আর হাবিব রোজাইর হ উম্মতর দায়িত্ব নাই লইলাম, আর দায়িত্ব দিয়ে রে হেডকোয়ার্টারত, তো আর তুমি বিদায় লইয়ে দে। এতালে নবী হই দে, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। ও আর উম্মত, তোমারা উদ্দি তাইলে একরকম, ভিতরে তাইলে তোমারা আরেক রকম। উদ্দি তাইলে বাফর দায়িত্ব তাহে, মেডির নিচে গেলে বাফর আর কোনো দায়িত্ব নতাহে, এইবার বেতনও দিন না পারে, চরিও করিন না পারে। কিন্তু তোমার নবী বেন অভিভাবক, মেডির উদ্দি তাইলেও তোমার আল্লাহ কল্যাণ, মেডির নিচে যাইলেও তোমার আল্লাহ কল্যাণ। আর নবীরের চতুর্দিকে কল্যাণময় বানাই দিয়ে দিব হন। এখানে আওয়াজ দিয়ে হন না বাজিবে হন। আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পারে না,
দিনুরে রাত, রাইতুরে দিন বানাইতে আল্লাহ পারে না। এই আল্লাহ বিরুদ্ধে আনাতম বর্ষা রানার দরকার আছে না? এই বর্ষা যার যত, ইমান তার তত মজবুত। এখানে মনে রাখবেন, আল্লাহর উদ্দি বর্ষা যার যত, জীবন তার তত সোজা। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার টেনশন তত কম। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার রিজিক তত ফরত। সিরিঙ্গা হতারি ফরত হই রিজিকের অভাব হইতো না। দেনাতে বাঁতে আইবু দে অনেক রাইবের জায়গা পাইতেন না যদি আল্লাহ দেওয়া শুরু করে ডর করে অনসুবাহান। আচ্ছা আল্লাহ চাইলে বেগুনুরে ওই আনার কুটিপতি বানাইতে না, মাথর না বাজে বেগুনুরে না 10খান ফ্যাক্টরি, 5খান ফেরাডো গাড়ি, 10খান ল্যাম্বরগিনি, হ্যাঁ 11 বানলি ল্যান্ড ক্লুইজার পাইতো না, কিন্তু আল্লাহ কোনো ব্যাপার না। তো এই এলাকার বেগুন যদি, বাংলাদেশের বেগুন যদি 10খান ফ্যাক্টরির মালিক, 10খান ফ্রাডোর মালিক হয়, গাড়ি আন চলাই বেলা ড্রাইভার ভাইবে হো মাথার টপ। তো গাড়ি তো ডিস্টার্ব করিব না করিব, গাড়ির মিতি ডিস্টার্বিং সারা বেলা গ্যারেজ পাইবে হো, গ্যারেজ ওলারা ফোন করলে গ্যারেজ ওলা হবো দে আর গান নষ্ট হইতে তুই আয়। ও মাথো না বাজে, মাথো না। জুতা বছরে কিনি দে আর হবার, বেশিরভাগ একবার, আর নইলে সিঁড়ি গেলে সিলাই করি ফিন্দে দিলে বহুত বাফেন্ডা আছে তো, মুসি যদি নতা হে সিলাইবে হারে দি, ফার্মেসি যদি নতা হে ওষুধ পাইবে হো। এজন্য মাথা ঠিক না বেটি খাও না বাজ। অনর মাইয়ের বিয়ে, ফুয়ার বিয়ে বস্তি লাইব না, নরানের রাঁধিব হনে এদিন হানা বস্তির ফোন করছি নি, বস্তি হদ্দাহীন হালিয়ে হইলে ইসলাম দে আজিও তাই গুটিবতি তুই হানান ডাই বেজাল লাগতো না লাগতো ও কেন জোর হনা বেজাল লাগতো না। এতাল্লাই আল্লাহ ভারসাম্য রক্ষা করি পৃথিবী বানাই দে। এ হতান মনে রাখবেন, আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইবের এদ্দুর দর হাত দে, এতাল্লাই দিয়ে দে। যে জেদ্দুর আলগাই তারে আল্লাহ তারে দুধ দিয়ে দে। ওয়ালা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কি এর বাড়াইও না দে। এনে বেগুন তো হজ্জ আছে না, হজ্জ ভাই কেন শেষ ভালো যা সব ভালো তা না, যাইগুই বিদায় লই অনার কেন আওয়াজ দিহন, বেগুন তো হজ্জ আছে না, ইনলে বড় টেনশনত আছেন না, বড় বড় কোটিপতির হজ্জ আছে। অনর হজ্জ অনর লেভেলর, ইবের হজ্জ ইবের লেভেলর। কে 5000 টিয়ার হজ্জ লয় টেনশন করে, আর কে 5000 কোটি টিয়ার হজ্জ লয় টেনশন করে, ঠিক না বে ঠিক? টেনশন বেগুনতুন, আল্লাহর বিচার বেগুনুল এক সমান। এ হতান মনত রাখবেন। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুক, আর একখানা জোর হন না আমিন। আল্লাহ আজির হাজির কবুল করুক। আর হতা শেষ, ওনার একখানা মনোযোগ দিয়ে নিবেন। আচ্ছা ওনারাই বেতন একখানা লইবার চেষ্টা করিবেন। বইন ওনার হাত দিয়ে পৌঁছে যাইব ওনার হাসে। বিসমিল্লাহ। কেন ধরন না, কেন ধরেন। এই আরাত তো বেশি পরিচিত, বিশেষ করে ফটিয়াদ মিদ্দি হয় না। আচ্ছা আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না ভাইয়া, কষ্ট হচ্ছে আপনাদের। কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে। আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে, মিলে কিনা দেখেন। 2000 মানুষ যদি দাওয়াত দেন, খাবার আয়োজন করতে হবে কত মানুষের? হ্যাঁ 2500। কেন? ও কিছু কিছু বিন বলাইয়া দাওয়াইতে আছে, একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসে। অনারা রেন্ডা আছে না, আর হদুন আছে, হনো জানাও নাই, হনো নাই, শুধু বিয়ে বাড়ি দেখি আছে না, কেলাবম মিদি ঢুকি কি দিল্লে আছে না। ইল্লে যদি কেউ করি তখন আল্লাহর হাসে মাপ চাই ফেলন। হারন বিনা দতে জন্নান হারাম। ও মাত না বাজি অনরের যদি গরত দত দে 5 জনের, অনে যাবেন দে 3 জন, 2 জন ছাড়ে দিবেন। কিয়া অনর এই জনর হারনে যদি ফুয়ার বাপ মাইয়ের বাপ যদি হানা শর্ট ফরি বেজ্জুত হয়, আল্লাহ অনর সাইতো না বাজি। মাথা ঠিক না বেটি খাওয়া বাজ। এত আল্লাহ 5 জন দত দিলে হজন যাবেন দে, আর 2 জন ছাড়ি দিবেন। যাক এই 2 জনের হানা অন্য জন হক। আর হানাত বই এরা এবারে প্রথমে হালাবুন হইবে টান নদুন।
হানার টেবিলত বইয়েরা কুরুগুস্ত রানি নমিকে চাই ন থাকুন হষ্ট বাইতে লাগুন ফানলার আর হতা লো আর তুন লাভ চাই না লস চাই ওখানে জোর হনা বাজি লস চাই না লাভ চাই তো লাভ গত্যু চাইলে ব্যবসা কেন বুদ্ধি করে গরনের দরকার আছে না নাই আর মুরব্বী অকলের ফুসার গরন ব্যবসা করতে টিয়া না লাগে ব্রেন লাগে দে ইল্লে বহুত ব্যবসায়ী আছি কুমনু আসিল অন্যর কুম দি নিজে পরিশ্রম করি ইতে এখন লক্ষ কোটি টিয়ার ব্যবসায়ী হয়ে গি মাথা তাইলে হাময় আর বহুত বাফর কুটিপতি বাফর ফকল আছে বাপে বালা করি ব্যবসা টিয়া দিই কিন্তু হাই তো ন জানে গড়ি তো ন জানে ব্যবসার কুমুদ্দ নাই ফানলার কেন কেন জোর হন আছে না আছে না এতাল্লাই আল্লাহ আর কেন সুন্দর সালা কইরে আল্লাহর রহমত লইরে চলিবে তৌফিক দান করুক এখানে বুঝি শুনি জীবন যাবেন গরিবের তৌফিক দান করুক 2000 মানুষের মধ্যে 2200 মানুষের হানা গজ্জন দে হনা হনর ফর কিছু হানা বাঁচি গিয়ে না জোর হন না পাচ্ছি না হানা হাই দে 2500 মানুষ 2200 আয়োজন গজ্জন 2500 হাই তো একজন ইয়ার পরে কিছু হানা তাই গি মুরব্বী হননি মুরব্বীরা হদ দে ওয়া হানা তো বাঁচি গি মুরব্বী হদ আল্লাহ বরহদ দিয়ে দে বরহদ দিয়ে দে বরহদ আচ্ছা বরহদ মানি জিবে বস্তি আসিলি ইবের ফকটর টেয়া দিয়ে কুরো তিন আনি মনে জরায় দি বিয়ান লাই বরহদ মানে কি আল্লাহু আকবার এই জিনিসটা যদি আর একখানা বুঝিত তারি আর তুন 2 নম্বরই গরম পড়তো না আর এজন্য মাথো না মানো না আর তুন আর সুদুল্য সম্পর্ক গরম পড়তো না শুধু আর বুঝিন না পারিত দি আচ্ছা অনারার যৌন চৌরিজীবী অকল আসন আর হঠাৎ হষ্ট নলই না বুঝিবার চেষ্টা করেন যারা লাভ চন যারা সম্মান চন যারা শান্তি চন অনারা উনিবেন দে প্রত্যেককে প্রফেশনের মধ্যে এখন ফালাই দিল বেতন দিয়ে অনার 12,000 14,000 15,000 গার্মেন্টস সেক্টরে বেড়ে শুরু স্টার্টিং বলে 12,000 না 12,500 13,000 দরের কিন্তু অনার এলাকার মুয়াজ্জিনুর সম্মাননা হতো হন না কিয়া ইবার পরিবার নাই তো ইতারা তো বাজারত গেলে ইতারার মিকে চাইয়েরা 40 টিয়া চলতো মানুষ 5 টিয়া দিয়ে দেয় ইল্লে না ও হন না ইল্লে না অনার ফকল জিল্লি স্কুলত ফরে ইতারা তো স্কুলত ফরন না পরিব নিবার ফতন কেন খেয়াল রাখবেন জিনিস না কেন খেয়াল রাখবেন মুয়াজ্জিন ইমামর জিবে দেয়া হয় ইবে বেতন ন ইবে হা দিয়া বাজা নিবে কি কেন জোর নিবে কি ইবে সম্মান ওয়া আল্লাহর ঘরের খেদমত করি তুই আর আরে বাঁচাইও নলে আর বেগুন দাবিত ফরি যেতাম এই ইয়ান আল্লাহ আয়রা অনরা সম্মাননা দি ডর করি হন্না সুবহানাল্লাহ এবারে বেতন হইবের হন অধিকার জোর হন্না বেতন হইবের হন অধিকার নাই এই ইমাম সাহেব 2000 টাকা দিয়ে সলাত দে শুধু লাগি না কেন সত্যি করে বুঝি বুঝি হন্না লাগি না কিন্তু বড় বড় যারা টিয়াওয়ালা বেগুন কম বেশি শুধু লাগি অথচ অনে দেবেন দে অন 3 ফুয়া 4 ফুয়া লইয়ের অনে 20,000 টিয়া 40,000 টিয়া হামাই জিলে সংসার করতে লাগুন ইমাম সাহেব 4-5,000 6,000 10,000 টিয়া দিয়ে আল্লাহ চলাই লিজার রিজিকুর মালিক ভাই কেন জোর হন না রিজিকুর মালিক সম্মানের মালিক এবার আল্লাহ কুরআনত কি হরুনন সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশ ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব তোর করে একবার হন সুবহানাল্লাহ আল্লাহ হদার যে হনো বান্দা যে হনো বিপদ আপদত আন নবী রাহমাতুল লিল আলামিনুর পাক্কা মোহাব্বত অন্তরত রাহি ঈমান পরিপূর্ণ রাহিয়ারে যেই হনো ধরনের মুসিবত মিদ্দি যদি আর বান্দা এদুর হয় আয় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল গজ্জি দি ডর করি হন সুবহানাল্লাহ আর আল্লাহর উদ্দি আর বর্ষা আছে আর আল্লাহ জান করেন আর হনো বান্দায় যদি ইল্লা হয় আল্লাহ হদে ইয়াজআল লাহু মাখরাজান ইতে যে বিপদত ফরি টেনশনত আছে এই বিপদিবের বাইরে বের হনো রাস্তা যাত্তিতে নফার এন্ডের ভিতর আয় আল্লাহ তারা বাইরে বের রাস্তা করে দিম ইয়ার পরের আয়াতত আল্লাহ হদে আল্লাহ ওয়াদা করে দাঁড় আল্লাহ ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এনেন জাগাত তো নাই তোরে রিজিক আনি দিম দে বান্দা তুই ফাত্তাবি আর বাবা তাবি দিন হক্তু না সে কেন সে ডর করে হন না সুবহান এই এলাকাত বহুত বিদেশি আছে না খালি মাহফিল শেষ করি ফুজুর করিবেন আজিয়ে বহুত জন বিদেশের বিষয়ে চলে এসছি ফ্লাইট টিয়া নাই টিকিট হাঁটিবার টিয়া অথচ আর বদ্দা এখন 5-6 বছর বিদেশ ঘুরে এসছি আর বদ্দারও ফুজুর করেন টিকিটের টিয়া কেন পাইও হদে এনে এনে গিয়ে দে আল্লাহ হদে এনে এনে ন
ইনাই আল্লাহ ব্যবস্থা করে দিয়ে দিত রে। আল্লাহ কেউ আটকায় নরাহে, শুধু একখানা পরীক্ষা করে আর বন্ধাইবে আর অব্দি বর্ষা করেন না নগরের ইয়ান সাদে ডর করে হন্না সুবহান আল্লাহ। আর আজ ইয়তুন আল্লাহর অব্দি বর্ষা করে চলিতে জন্য ইনশাআল্লাহ, আরো জোরে হন্না চলিতে জন্য ইনশাআল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा ওয়ালা আলে মাওলানা। এদুর যারা বুঝুত ফাইজুন একবার হন আলহামদুলিল্লাহ। আজিয়তুন হন দাড়ি হমা নাই, শুধু হইম দা আল্লাহ আছে। কেন জোর হনসা কি হইবেন এদুর হইতে জুম না, কিন্তু আর বেশি কঠিন কিছু ন, আল্লাহ আছে। আর আর হামলদের দূর, শুধু নবীর উদ্দি মোহাব্বত রাহি ইমানান ফাক্কা রাহি দূর হন, আল্লাহ আছে। কেউ যদি আয়েরা হয় মাইয়ের বিয়ে হালিয়ে ক্যাং করিবে, ওয়া জোর হন ভাই, ওয়া মাইয়া তো তোমার সব ওই বিয়ে কেন দিবে, উত্তর মনে তাই বোন ইনশাল্লাহ। তুই তো পরীক্ষা তো 3বার ফেল করছিস, বড়ই ক্যাং করিবি দি কেন জোর হম ফরিব ভাই। ও তোর তো 1 সপ্তাহ বাদে ফ্লাইট, টিয়া নাই, টিকিট কেন করিবে, ইতে হব আল্লাহ আছে হইলে হইতো না তো হামা গরম করিব অন হবেন তা হাম নগরী আল্লাহ আছে ন হই। আর বিশ্বাস মনিয়েন আল্লাহর উদ্দি দি রেখি পরিশ্রমী নাই করি যাই মার সাধ্য মতো ডর করে হন না সুবহান। বলে আর হন জামিলা আছে না ভাই, আজি যদি এ হতাই নারা বুঝিত পাইতাম ওই টেনশনের ওষুধ খাই ঘুম জন্য হইতো। এন্ডে বহুত মানুষ আছে রাতিয়ে ঘুমোর ওষুধ খাইয়েরও ঘুম যাইলো, ঈদের রাতভর মাথো না বাজে ডাইন হাত বাম হাত, ডাইন হাত বাম হাত, সডর ফডর সডর, তারপরে হয়তো তো শটফটলার জ্ঞান লার অথচ রুমুতে আসি চলের ইতে হদ শটফটলার। আর যা রুমুতে আসি নাই বাঙ্গা ঘর ইতে নাক টানি টেনে বেড়া শস্যের তেল লাগা গুম যাদ দে ভাই হন আছে না নাই। অনেক টিয়া দিয়ে রে এসি উদ্দ ব্যাট কিনি তারিবেন দে ঘুমিয়ে আল্লাহর রহমত সুবহানাল্লাহ। কেনা জোর হন না বাজি, টিয়া দিয়ে ওষুধও কিনিতে পারিবেন, টিয়া দিয়ে অনেক ফেসিয়ালও করিতে পারিবেন, সুস্থ তাই আল্লাহর রহমত। এটা আল্লাহ দুনিয়াও দরহার আখিরাতও দরহার। আল্লাহ দোয়া শিখাই দেখি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা দুনিয়াও নাও আখিরাতও নাও, দুনিয়াও তোমার জন্য আখিরাতও তোমার জন্য, জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান। আজকে থেকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই পৃথিবীর যে অরাজকতা, যে নিষ্ঠুরতা, নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়াত, এক কথায় অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে এতটুক বুঝে রাখেন, যেখানে মানবতার ম ছিল না, যেখানে ভালোবাসা ছিল না, মায়া ছিল না, যাই ছিল সব অন্যায়। কি ছিল একটু জোরে বলেন, কি ছিল? ন্যায় বলতে কোনো শব্দ ছিল, নিষ্ঠা বলতে কোনো শব্দ, মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ। সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে ডিজাইন করে সাজিয়ে পাঠিয়েছেন, এই একজন পুরা পৃথিবীর চেহারাকে পাল্টাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। একজন, তিনি এমন ভাবে আল্লাহ পাক ওনাকে রেডি করে পাঠিয়েছেন,
যেখানে মিথ্যার রাজত্ব, উনি গিয়ে সেখানে সত্যের আলো জ্বালাই দিয়েছেন। আরেকটু জোরে বলি, যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে গড় হতো, তিনি এসে এমনভাবে মানুষকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন, সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে 3-4 বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর 1 সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে, মনটা ছটপট করে, কখন জানি ঘরে যাব, কখন জানি আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রহমাতুল্লিল আলামিনের দেওয়া। সুবহান। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত। নবী বলছেন, কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রহমাতুল্লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। যার সম্পর্কে রব বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলে বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা, অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল, এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সব কিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রহমাতুল্লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ, ভালোই। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদ নেই 10 বার কল দিল, একবার রিসিভ, নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে? নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী
এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নেই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত, তারা সম্পদ যদি, তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মোহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাগটা রাখা দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একখানা আয় ফেসাব করি, আর এই ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন, ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেইভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নত। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশ্মন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। নবীজি রাহমাতুল লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগেই মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, তো ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই, কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগেই, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল। যেদিন নবী দুনিয়ার থেকে হেরানভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে। তো
তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না। সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক। আমি যদি জাহেরান চলে যাই, এটা সিকিউরিটি কি হবে? তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মৌত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুক। এই আমিনি না নহর আর কেন জোর হন না। আল্লাহ আরা বেগুনের ইজ্জতর মরণ দান করক, দোয়ার মরণ দান করক, ভালোবাসার মরণ দান করক। আরা মল্লে যেন পরিবারও হাঁদে, এলাকার মানুষও হাঁদে, ইল্লেকান জীবন লইবার আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করক। মানুষের গালাই গালাই উনি এরা খবর জনের হন দরহার, কেউ যেন আর মরণ খবর উনি ন হয়, ইতে মরি গিয়ে ভালোই ইয়েন যেন ন হয়। আল্লাহ আর কেন তৌফিক দান করুক। তো জিব্রাইলের রসুল হদ দেয়, ও জিব্রাইল আয় যাইলে গো আর উম্মতর কি হবো, আগে আল্লাহ তুমি কেন খবর লই। তো জিব্রাইল গিয়ে, ও আল্লাহ অনন্য নবী আসতে হন আর আজ নাই, নিরিশ নাই, আইসতো সার, কিন্তু উম্মতর একখান গ্যারান্টি সার দে। আল্লাহ হদ দে আর হাবিব রোজাইর হ উম্মতর দায়িত্ব নাই লইলাম। আর দায়িত্ব দিয়ে রে হেডকোয়ার্টারত, তো আর তুমি বিদায় লইয়ে দে। এতালে নবী হই দে হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। ও আর উম্মত, তোমারা উদ্দি তাইলে একরকম, ভিতরে তাইলে তোমারা আরেক রকম। উদ্দি তাইলে বাফর দায়িত্ব তাহে, মেডির নিচে গেলে বাফর আর কোনো দায়িত্ব নতাহে, এইবার বেতনও দিন না পারে, চরিও করিন না পারে। কিন্তু তোমার নবী বেন অভিভাবক, মেডির উদ্দি তাইলেও তোমার আল্লাহ কল্যাণ, মেডির নিচে যাইলেও তোমার আল্লাহ কল্যাণ। আর নবীরের চতুর্দিকে কল্যাণময় বানাই দিয়ে দিব হন। এখানে আওয়াজ দিয়ে হন না বাজিবে হন। আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পারে না। দিনুরে রাত, রাইতুরে দিন বানাইতে আল্লাহ পারে না। এই আল্লাহ বিরুদ্ধে আর তুমি বর্ষার অনেক দরকার আছে না। এই বর্ষা যার যত, ইমান তার তত মজবুত। এখানে মনে রাখবেন, আল্লাহর উদ্দি বর্ষা যার যত, জীবন তার তত সোজা। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার টেনশন তত হম। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার রিজিক তত ফরত। সিরিঙ্গা হতারি ফরত হই রিজিকের অভাব হইতো না। দেনাতে বাঁতে আইবু দে অনেক রাইবের জায়গা পাইতেন না, যদি আল্লাহ দেওয়া শুরু করে ডর করে অন সুবহান। আচ্ছা আল্লাহ চাইলে বেগুনুরে ওই আনার কুটিপতি বানাইতে তো না, মাথন না বাজে বেগুনুরে না 10খান ফ্যাক্টরি, 5খান ফেরাডো গাড়ি, 10খান ল্যাম্বরগিনি, হ্যাঁ 11 অনলি ল্যান্ড ক্রুইজার পাইতো না। কিন্তু আল্লাহ কোনো ব্যাপার না। তো এই এলাকার বেগুন যদি, বাংলাদেশের বেগুন যদি 10খান ফ্যাক্টরির মালিক, 10খান ফ্লাডোর মালিক হয়, গাড়ি আন চলাই বেলা ড্রাইভার ভাইবে হো মাথার তো গাড়ি তো ডিস্টার্ব করিব না করিব, গাড়ির মিদি ডিস্টার্বিং সারাই বেলা গ্যারেজ পাইবে হো। গ্যারেজ ওয়ালারা ফোন করলে গ্যারেজ ওয়ালা হবো দে আর গান নষ্ট হইতে তুই আয়। ও মাথো না বাজে, মাথো না। জুতা বছরে কিনি দে আর হবার, বেশিরভাগ একবার। আর নইলে সিঁড়ি গেলে সিলাই করি করি ফিন্দে দিলে বহুত বাফেন্ডা আছে তো। মুসি যদি নতা হে সিলাইবে হারে দি, ফার্মেসি যদি নতা হে ওষুধ পাইবে হো। এজন্য মাথা ঠিক না বেটি খাও না বাজে। অনর মাইয়ের বিয়ে, ফুয়ার বিয়ে, বস্তি লাইব না নরানের রাঁধিব হনে এদিন হানা বস্তির ফোন করছি নি, বস্তি হদ্দাহীন হালিয়ে হইলে ইসলাম দে আজিও তাই গুটিবতি তুই তুই হানান ডাই
বেজাল লাগতো না লাগতো ও কেন জোর হনা বেজাল লাগতো না এতাল্লাই আল্লাহ ভারসাম্য রক্ষা করি পৃথিবী বানাই দে এ হতান মনে রাখবেন আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইবের এদ্দুর দর হাত দে এতাল্লাই দিয়ে দে যে জেদ্দুর আলগাইতারে আল্লাহ তারে দুধ দিয়ে দে ওয়ালা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ কি এর বাড়াইও না দে এনে বেগুন তো হজ্জ আছে না হজ্জ ভাই কেন শেষ ভালো যা সব ভালো তা না যাইগুই বিদায় লইর অনার কেন আওয়াজ দিহন বেগুন তো হজ্জ আছে না ইনলে বড় টেনশনত আছেন না বড় বড় কোটিপতির হজ্জ আছে অনর হজ্জ অনর লেভেলর ইবের হজ্জ ইবের লেভেলর কে 5,000 টিয়ার হজ্জ লয় টেনশন করে আর কে 5,000 কোটি টিয়ার হজ্জ লয় টেনশন করে ঠিক না বে ঠিক টেনশন বেগুনতুন আল্লাহর বিচার বেগুনুল এক সমান এ হতান মনত রাখবেন আল্লাহ ইয়ার একখানা বুঝিবার তৌফিক দান করুক আর একখানা জোর হন না আমিন আল্লাহ আজির হাজির কবুল করুক আর হতা শেষ ওনার একখানা মনোযোগ দিয়ে নিবেন আচ্ছা ওনারাই বেতন একখানা লইবার চেষ্টা করিবেন বইন ওনার হাত দিয়ে পৌঁছে যাইব ওনার হাসে বিসমিল্লাহ কেন ধরন না কেন ধরেন এই আরাত তো বেশি পরিচিত বিশেষ করে ফটিয়াদ মিদ্দি হয় না আচ্ছা আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে মেহমান এসে যদি 5 জনে খায় আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে একটু জোরে বলি কিন্তু মেহমান এসে খেলে বাড়বে কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে মিলে কিনা দেখেন 2000 মানুষ যদি দাওয়াত দেন খাবার আয়োজন করতে হবে কত মানুষের হ্যাঁ 2500 কেন ও কিছু কিছু বিন বলাইয়া দাওয়াইতে আছে একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসে অনারা রেন্ডা আছে না আর হদুন আছে হনো জানাও নাই হনো নাই শুধু বিয়ে বাড়ি দেখি আছে না কেলাবম মিদি ঢুকি কি দিল্লে আছে না ইল্লে যদি কেউ করি তখন আল্লাহর হাসে মাপ চাই ফেলন হারন বিনা দতে জন্নান হারাম ও মাতন না বাজি অনরের যদি গরত দত দে 5 জনের অনে যাবেন দে 3 জন 2 জন ছাড়ে দিবেন কিয়া অনর এই জনর হারনে যদি ফুয়ার বাপ মাইয়ের বাপ যদি হানা শর্ট ফরি বেজ্জুত হয় আল্লাহ অনর সাইতো না বাজি বুঝলো মাথা ঠিক না বেটি খাওয়া বাজ এত আল্লাহ 5 জন দত দিলে হজন যাবেন দে আর 2 জন ছাড়ি দিবেন যাক এই 2 জন হানা অন্য জন হক আর হানাত বই এরা এবারে প্রথমে হালাবু নইবে টান্নদুন হানার টেবিলত বই এরা কুরুগুস্ত রানি নমিকে চাই না থাকুন হষ্ট ভাইতে লাগুন ফালার আর হতা লো আর তুন লাভ চাই না লস চাই ওখানে জোর হনা বাজি লস চাই না লাভ চাই তো লাভ করতে চাইলে ব্যবসা কেন বুদ্ধি করে গরনের দরকার আছে না নাই আর মুরব্বী কলরে ফুসার করেন ব্যবসা করতে টিয়ানো লাগে ব্রেন লাগে দে ইল্লে বহুত ব্যবসায়ী আছি কুমনু আসিল অন্যর কুম দি নিজে পরিশ্রম করি ইতে এখন লক্ষ কোটি টিয়ার ব্যবসায়ী হয়ে গিয়ে মাথা তাইলে হাময় আর বহুত বাফর কুটিপতি বাফর ফকল আছে বাপে বালা করি ব্যবসা টিয়া দিই কিন্তু হাই তো ন জানে গড়ি তো ন জানে ব্যবসার কুমুদ্দ নাই ফানলার কেন কেন জোর হন আছে না আছে না এতাল্লাই আল্লাহ আর কেন সুন্দর সালাক হইয়ারে আল্লাহর রহমত লইয়ারে চলিবে তৌফিক দান করুক কেন বুঝি শুনি জীবন যাবেন গরিবের তৌফিক দান করুক 2000 মানুষের মধ্যে 2200 মানুষের হানা গর্জন দে হনা হনর ফর কিছু হানা বাঁচে গিয়ে না জোর হন না পাচ্ছি না হানা হাই দে 2500 মানুষ 2200 আয়োজন গর্জন 2500 হাই তো একজন ইয়ার পরে কিছু হানা তাই গি মুরব্বী হননি মুরব্বীরা হদ দে ওয়া হানা তো বাঁচে গি মুরব্বী হদ আল্লাহ বরহদ দিয়ে দে বরহদ দিয়ে দে বরহদ আচ্ছা বরহদ মানি জিবে বস্তি আসিলি ইবের ফকটর টিয়া দিয়ে কুরো 3 আনি মনে জরায় দি বিয়ান লাই তো বরহদ মানে কি আল্লাহু আকবার এই জিনিসটা যদি আর একখানা বুঝিতারি আর তুন 2 নম্বরই গরম পড়তো নোয়ার এজন্য মাথো না মানো না আর তুন আর সুদুল্য সম্পর্ক গরম পড়তো না শুধু আর বুঝিন না পারিদ দি আচ্ছা অনারার যৌন সৌরিজীবী অকল আসন আর হঠাৎ হষ্ট নলই নাকি বুঝিবার চেষ্টা করেন যারা লাভ সন যারা সম্মান সন যারা শান্তি সন অনারা উনিবেন দে
প্রত্যেককে প্রফেশনের মধ্যে এখন ফালাই দিল বেতন দিয়ে অনার 12,000, 14,000, 15,000। গার্মেন্টস সেক্টরে তো বেড়ে শুরু স্টার্টিং বলে 12,000 না 12,500, 13,000 দরের, কিন্তু অনার এলাকার মুয়াজ্জিনুর সম্মাননা হতো হন না কিয়া ইবার পরিবার নাই তো। ইতারা তো বাজারত গেলে ইতারার মিকে চাইয়েরা 40 টিয়া চলতো, মানুষ 5 টিয়া দিয়ে দিতে ইল্লে না ও হন না ইল্লে না। অনার ফকল জিল্লি স্কুলত ফরে ইতারা তো স্কুলত ফরান্ন পরিবন ইবার ফতন কেন খেয়াল রাখবেন জিনিস না কেন খেয়াল রাখবেন। মুয়াজ্জিন ইমামর জিবে দেয়া হয় ইবে বেতন ন ইবে হা দিয়া বাজা নিবে কি কেন জোর নিবে কি ইবে সম্মান। ওয়া আল্লাহর ঘরের খেদমত করি তুই আরে বাঁচাইও নলে আরা বেগুন দাবিত ফরি যেতাম। এই ইয়ান আল্লাহ আরা অনারা সম্মাননা দি ডর করি হন না সুবহানাল্লাহ। এবারে বেতন হইবের হন অধিকার জোর হন না, বেতন হইবের হন অধিকার নাই। এই ইমাম সাহেবের 2,000 টাকা দিয়ে চলাত দে সুদুত লাগি না কেন সত্যি করে বুঝি হন না লাগি না, কিন্তু বড় বড় যারা টিয়াওয়ালা বেগুন কম বেশি সুদুত লাগি। অথচ অনে দেবেন দে অন 3 ফুয়া 4 ফুয়া লইয়ের অনে 20,000 টাকা 40,000 টাকা হামাই জিলে সংসার করতে লাগুন। ইমাম সাহেব 4-5,000 6,000 10,000 টাকা দিয়ে আল্লাহ চালাই লিজার। রিজিকের মালিক ভাই কেন জোর হন না, রিজিকের মালিক সম্মানের মালিক। এবার আল্লাহ কুরআনত কি হরুনন সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশ, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ডর করে একবার হন সুবহানাল্লাহ। আল্লাহ হদ্দার যে হনো বান্দা যে হনো বিপদ আপদত আন নবী রহমাতুল্লিল আলামিনুর পাক্কা মোহাব্বত অন্তরত রাহি ঈমান পরিপূর্ণ রাহিয়ারে যেই হনো ধরনের মুসিবত মিদ্দি যদি আর বান্দা এদুর হয় আয় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল গজ্জি দি ডর করি হন সুবহানাল্লাহ। আর আল্লাহর উদ্দি আর বর্ষা আছে আর আল্লাহ জান করেন আর হনো বান্দায় যদি ইল্লা হয় আল্লাহ হদ্দে ইয়াজআল লাহু মাখরাজান ইতে যে বিপদত ফরি টেনশনত আছে এই বিপদিবের বাইরে বের হনো রাস্তা যাত্তিতে নফার এন্ডের ভিতরে আয় আল্লাহ তারা বাইরে বের রাস্তা করে দিম। ইয়ার পরের আয়াতত আল্লাহ হদ্দে আল্লাহ ওয়াদা করত দাঁড় আল্লাহ ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এনেন জাগাত তো নাই তোরে রিজিক আনি দিম দে বান্দা তুই ফাত্তাবি আর বাবা তাবি দিন হত্তু না শিখ এনে এসি ডর করে হন না সুবহান। এই এলাকাত বহুত বিদেশি আছে না খালি মাহফিল শেষ করি ফুজুর করিবেন আজিয়ে বহুত জন বিদেশের বিষয়ে চলে এসছি ফ্লাইট টিয়া নাই টিকিট হাঁটিবার টিয়া অথচ আর বদ্দা এখন 5-6 বছর বিদেশ ঘুরে এসছি আর বদ্দারও ফুজুর করেন টিকিটের টিয়া কেন পাইও হতে এনে এনে গিয়ে দে আল্লাহ হতে এনে এনে ন ই নাই আল্লাহ ব্যবস্থা করে দিয়ে দিত রে আল্লাহ কেউ আটকায় নরাহে শুধু একখানা পরীক্ষা করে আর বান্দাইবে আর আউদ্দি বর্ষা করেন না নগরের সাদে ডর করে হন না সুবহানাল্লাহ। আর আজ ইয়তুন আল্লাহর উদ্দি বর্ষা করে চলিতে জন্য ইনশাআল্লাহ আরো জোর হন না চলিতে জন্য ইনশাআল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा ওয়ালা আলে মাওলানা। এদুর যারা বুঝুত ফাইজুন একবার হন আলহামদুলিল্লাহ। আজিয়তুন হন দাড়ি হমা নাই শুধু হইম দা আল্লাহ আছে কেন জোর হনছে কি হইবেন এদুর হইতে জুম না কিন্তু আর বেশি কঠিন কিছু ন আল্লাহ আছে আর আর হামলদের দূর শুধু নবীরুদ্দি মোহাব্বত রাহি ইমান ফাক্কা রাহি দূর হন আল্লাহ আছে। কেউ যদি আয়ের হয় মাইয়ের বিয়ে হালিয়ে কেন করিবে ওয়া জোর হন ভাই ওয়া মাইয়ে তো তোমার সব ওই বিয়ে কেন দিবে উত্তর মনে তাই বোন ইনশাল্লাহ
তুই তো পরীক্ষা তো 3বার ফেল করছিস, বড়ই ক্যাং করিবি রে? কেন জোর হম ফরিব ভাই? ও তোর তো 1 সপ্তাহ বাদে ফ্লাইট, টিয়া নাই, টিকিট কেন করিবে? ইটা হবু তো আল্লাহ আছে, হইলে হইতো না তো হামা গরম ফরিব। অন হবেন তা হাম নগরী আল্লাহ আছে ন হই। আর বিশ্বাস মনিয়েন আল্লাহর উদ্দি দিরে কি পরিশ্রমই নাই করি যাই মার সাধ্য মতো ডর করে হন না সুবহান। তাহলে আর হন জামিলা আছে না ভাই? না। আজি যদি এই হতাই নারা বুঝিত পাইতাম, ওই টেনশনের ওষুধ থাই ঘুম জন্য হইতো। এন্ড বহুত মানুষ আছে রাতিয়ে ঘুমোর ওষুধ থাইয়েরও ঘুম যাইলো ঈদের রাতভর মাথো না বাজে ডাইন হাত বাম হাত, ডাইন হাত বাম হাত, সডর ফডর সডর, তারপর হয়তো ছটফটলার ক্যান লার অথচ রুমুত এসি চলের ইতে হদ ছটফটলার। আর যা রুমুত এসি নাই বাঙ্গা ঘর ইতে নাক টান ইটেন এবার শস্যের তেল লাগা ঘুম যাদ ভাই হন আছে না নাই? অনেক টিয়া দিয়ে রে এসিউদ্দ ব্যাট কিনি তারিবেন দে ঘুমিয়ে আল্লাহর রহমত সুবহানাল্লাহ কেনা জোর হন না বাজি। টিয়া দিয়ে ওষুধও কিনিতে পারিবেন, টিয়া দিয়ে অনেক ফেসিয়ালও করিতে পারিবেন, সুস্থতাই এন আল্লাহর রহমত। এটা আল্লাহ দুনিয়াও দরকার আখিরাতও দরকার। আল্লাহ দোয়া শিখাই দেখি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা দুনিয়াও নাও আখিরাতও নাও, দুনিয়াও তোমার জন্য আখিরাতও তোমার জন্য, জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান। আজকে থেকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই পৃথিবীর যে অরাজকতা, যে নিষ্ঠুরতা, নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়াত, এক কথায় অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে এতটুকু বুঝে রাখেন, যেখানে মানবতার ম ছিল না, যেখানে ভালোবাসা ছিল না, মায়া ছিল না, যাই ছিল সব অন্যায়। কি ছিল? একটু জোরে বলেন, কি ছিল? ন্যায় বলতে কোনো শব্দ ছিল, নিষ্ঠা বলতে কোনো শব্দ, মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ। সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া,